তো আমরা মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, সবাই ফটো তুলতে ব্যস্ত। খুব সাবধানে আমাদের ফটো তুলতে হয়েছে এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রা আমরা তিনজনকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। মন্দিরে খুব ভিড় আর সব মানে পুরোপুরি একদম ঠাকুরের নাম গান হচ্ছে। দৃশ্যটা খুব সুন্দর আর ভালোভাবে তুলতে পেরেছি, তাও একটা পজিশনে দাঁড়িয়ে। এটা উল্টো দিক থেকে, এই ভিডিওটা উল্টো দিকে, এই দৃশ্যটা উল্টো দিকের। আমরা মন্দির দর্শন করে নিয়েছি। সত্যি কথা বলতে আমি কোনোদিন আসিনি, এরকম রথে আমার ফার্স্ট টাইম আসা। রথে এই নিয়ে দ্বিতীয়বার আমি এলাম, কারণ আমি পুরীতে আমার এই যে দ্বিতীয়বার, অন্য রথে প্রথমবার এতটা সামনাসামনি জগন্নাথ দেখছি। আমি ওদের জগন্নাথ, সুভদ্রা, বলরাম একসঙ্গে দেখুন ভাবতেই পারিনি। আমার খুব ভালো লাগছে আর মন্দিরের দৃশ্যটা খুব সুন্দর। ওপর থেকে আমাদের একটু গোটা পুরোটা দেখা যায়। আমি চেষ্টা করি যতটা সম্ভব যতটা ভিড় তোলার। এই যে দৃশ্যটা তোমরা দেখলে, এটা হচ্ছে রেস্টুরেন্ট থেকে তোলা। আমরা যে রেস্টুরেন্টে খেতে বসেছি, আমরা এই রেস্টুরেন্টটা খেতে বসেছি যেখান থেকে পুরো মন্দিরটা খুব ভালোভাবে দেখা যায়, খুব সুন্দরভাবে দর্শন করা যায়। সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে খুব ভালোভাবে। মানে রেস্টুরেন্টটা খুব দেখতে সুন্দর আর মন্দিরের দৃশ্যটা অবশ্যই সুন্দর। এই হচ্ছে মন্দিরের দৃশ্য, মানে পুরোপুরি ক্লিয়ারলি তোমরা মন্দিরের মাথা চূড়া পুরোটা তোমরা দেখতে পাচ্ছ। মানে বাইরে থেকে কমপ্লিটলি ক্লিয়ার, খুব সুন্দর দৃশ্য পুরোটা। মানে ওখান থেকে মানে অনেকটা প্রশস্ত তোমরা দেখতে পাবে। পুরীর অনেকটাই তোমরা মন্দির প্রাঙ্গণের অনেকটাই দেখতে পাবে। তো তারপরে আমরা ধোসা অর্ডার করেছিলাম। ধোসাগুলো বেশ বড় ছিল, মানে খুব বড় ছিল, যার জন্য ভাবলাম ধোসাটা একটু ভিডিও করে রাখি। কেমন লাগলো বলবি। ধোসাটা খুব ভালোও লেগেছে, খেতে খুব টেস্টি আর খুব ক্রিস্পি আর খুব বড়, মানে বেশ একদম পেট ভর্তি করা ধোসা। মানে ওখানকার ওটা ফেমাস, মানে এই রেস্টুরেন্টের এটা ফেমাস এই জিনিসটাই, ধোসাটা। তো এখানে অনেক রকমের ধোসা পাওয়া যায়, সাউথ ইন্ডিয়ান খাবার মেনলি পাওয়া যায়। খুব ভালো করে আর খুব সুন্দর করে, ভেতরে অনেকটা পুর দেয়। আর তুমি যতবার চাইবে মোটামুটি তুমি ততবার সস পাবে, ততবার তোমার দু রকমের তোমার সসটা তোমাকে দিয়ে দেবে। খুবই ভালো লেগেছে, মানে দৃশ্যটাও তো খুবই ভালো লেগেছে, তোমরা দেখতেই পেলে এত সুন্দর। খাবারটাও সঙ্গে খুব ভালো। আর তার সঙ্গে আমি খেয়ে নিয়েছি লস্যি, আর একটা লস্যি আর ধোসা, মানে যথেষ্ট পেট ভর্তি করার খাবার খেয়েছি, খুব ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া শেষে আরেকবার ভাবলাম যে একটু ফাঁকা হয়েছে, আরেকবার দর্শন সেরে নিই। যতবার দর্শন সারা যায় চোখ তো ভরে, কিন্তু মন ভরে না। কি করব, যতবার সুযোগ পেয়েছি ততবার ভরে নিয়েছি। খুব ভালো লাগছে, একটু তখন ফাঁকা পেয়েছিলাম। তো তারপরে আস্তে আস্তে এইবারে আমাদের হোটেলের দিকে রওনা দেওয়ার পালা। আর ওখানে থাকার কোনো দরকার ছিল না। তো আমরা হোটেলের দিকে তখন অলরেডি রওনা দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্রের ধার দিয়ে আসছি। তো তখন আমরা একটু হালকা ক্লান্ত হয়েছি বটে, কারণ ভিড়ের মধ্যে একটু ঠেলাঠেলি করতে হয়েছে, তো তার জন্যে। আর সমুদ্রে তো আমরা পরে এসেই ছিলাম, কিন্তু তখন ফেরবার সময় ভাবলাম যাওয়ার সময় যখন ভিডিও করেছি, ফেরবার সময় তো কেন করব না, অবশ্যই করব। তো তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্রের ধার দিয়ে তখন মোটামুটি একটা আমরা জ্যামের মধ্যে ছিলাম। তো এই হচ্ছে আমার সন্ধ্যেবেলার লুক। এখন সন্ধ্যেবেলা একটু সেজে নিই, যেহেতু সকালবেলা কিছু নিয়ে যাওয়া যেত না, ওখানে সব কিছুই পুরী মন্দিরে জমা দিয়ে ঢুকতে হয়। তাই জন্য ভাবলাম সন্ধ্যেবেলা বেশ নিজেকে একটু ভালোভাবে একটু সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করেছি। কেমন লেগেছে বলবে।